আমরা আপনাদের মাঠে কেন নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এখানে যারাই আছেন সবাইকে অটোমোবাইলের সাথে সম্পৃক্ত, তাই না? অটোমোবাইল মানে কি একটা যানবাহন যেটা অটোমেটিক চলে, ঠিক আছে? আমাদের মোটরযান, এটা মোটরযানের সংজ্ঞা জানছে কি? জানছে মোটরযান আইনে মোটরযান অর্থ হচ্ছে যন্ত্রচালিত কোনো যান যার চালিকা শক্তি ভিতরের বা বাইরের কোনো উৎস থেকে সরবরাহ করা হয়, সেটাই মোটরযান। মানে মোটরযানের আমাদের আজকে বাহ্যিক পরিস্থিতিটা শিখাবো, তারপরে আমরা একটু ভিতরে যাব। বাহ্যিক পরিস্থিতি বলতে আমাদের এখানে দেখায় স্যার, এটা একটা কি কোম্পানির ব্র্যান্ডিং লোগো। এটা কি একটা কোম্পানির ব্র্যান্ডিং লোগো। এই লোগোটা সবাই চিনে, যারা অন্তত একটু জানে তারা সবাই জানে কি এই লোগোটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? একেবারে কি বিশ্বজুড়ে প্রশস্ত। এটা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির একটা লোগো। তার মানে কি আমাদের এই মোটরযানটা মিৎসুবিশি কোম্পানির, ঠিক আছে? মিৎসুবিশি কোম্পানির এটা কি ডাবল ক্যাবিন পিক আপ, মানে এই জায়গাটাকে একটা পণ্য পরিবহনের জন্য, মানে কি গুডস ক্যারিয়ার। এবং ক্যাবিন আছে দুইটা, একটু ক্যাবিনের দিকে নিয়ে দেখান। ক্যাবিন দুইটা, এটা একটা ক্যাবিন আর কি এটা একটা ক্যাবিন, ঠিক আছে? আর এটা কি পণ্য পরিবহনের জন্য, এটা এর জন্য এটার নাম কি ডাবল ক্যাবিন পিক আপ, ঠিক আছে? এটার মডেল হচ্ছে এখানে L200, মডেলটা কি L200। তাহলে আমাদের এই গাড়ির নাম কি মিৎসুবিশি কোম্পানির L200 ডাবল ক্যাবিন পিকআপ। এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা যেখানে অ্যাসেসমেন্টে যান, হয়তো যারা মূল্যায়নকারী থাকবে বা অ্যাসেসর থাকবে, যা পরীক্ষক থাকবে, তারা জিজ্ঞাসা করবে আপনি কি ধরনের গাড়িতে ট্রেনিং করছেন। তখন কি হবে? মিৎসুবিশি কোম্পানির L200 ডাবল ক্যাবিন পিকআপ আমাদের প্রশিক্ষণ গাড়ি, ঠিক আছে? এটা সম্বন্ধে আর কোনো জানার আছে? জানার নেই। এই গাড়িটা আমাদের দেশে এদিকে দেন, এই গাড়িটা আমাদের দেশের বা আমাদের মন্ত্রণালয় দিচ্ছে কারা? প্রগতি ইন্ডাস্ট্রিজ। এটা কি প্রগতির একটা লোগো। প্রগতিটা হচ্ছে বাংলাদেশ লৌহ ও ইস্পাত শিল্প কর্পোরেশনের, মানে শিল্প মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। এটা কিন্তু বাংলাদেশ সরকারের নিজস্ব প্রতিষ্ঠান। কোন মন্ত্রণালয়ের? শিল্প মন্ত্রণালয়ের লৌহ ও ইস্পাত শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠান এই প্রগতি। এই প্রগতি এই গাড়িটা কি করছে? অ্যাসেম্বল করছে, ঠিক আছে? অ্যাসেম্বল করে আমাদের প্রতিষ্ঠানকে দিছে, সেটা 2021 সালে, ঠিক আছে? তাহলে এটা আমাদের প্রশিক্ষণ গাড়ি। এই গাড়িটার আরো একটা বিষয় আছে, এখানে লেখা আছে কি বিআইডি কমন্ডেল। কি আছে? বিআইডি কমন্ডেল, মানে ডাইরেক্ট ইনজেকশন ডিজেল। ডাইরেক্ট ইনজেকশন ডিজেল তার মানে কি এটার যে ডিজেলের যে ফুয়েল লাইনের যে সরবরাহটা, সেটা সরাসরি কি করে? ইনজেক্ট করে, সরাসরি স্প্রে করে। ইনজেক্ট মানে কি স্প্রে করা। কোথায়? কি দিয়ে? ডিজেল। জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? ডিজেল। তাহলে আমাদের এটা কি ডিজেল চালিত ইঞ্জিন। ডিজেল চালিত ইঞ্জিন, বুঝা গেছে? এটার যদি আরো স্পেসিফিকেশন নিতে হয়, তাহলে এই কোম্পানি যখন গাড়ি সাপ্লাই দিয়েছে, কোম্পানি একটা কি দিয়েছে? ম্যানুয়াল বুক দিয়ে দিছে। কি দিছে? ম্যানুয়াল বুক। সেই ম্যানুয়াল বুকে এটা টোটাল কত সিসি আমরা নর্মালি জানি? 2442 সিসি। 2442 সিসি 4 সিলিন্ডার, ঠিক আছে? কয়টা? 4টি সিলিন্ডার। জ্বালানি হিসেবে কি করা হয়? ডিজেল ব্যবহার করা হয়। এবং এটার চাকা কয়টা? টোটাল 5টা। এক্সট্রা চাকা হচ্ছে কি চলমান, আর এর পিছনে আছে একটা এক্সট্রা। টোটাল কয়টা? 5টা চাকা, ঠিক আছে? ওটা কি স্পেয়ার বা অতিরিক্ত বা এক্সট্রা চাকা, বুঝা গেছে? এবং আমাদের চাকার আবার সাইজও দেওয়া থাকে। তো এত ডিটেলস আমরা আজকে শিখবো। খালি আমাদের বডির যে যন্ত্রাংশের নাম আমরা ক্লাসরুমে শিখছি কি একটা গাড়ির বিভিন্ন সিস্টেমের নাম কি কি বলছিলাম, বলেন আবার।
ফুয়েল সিস্টেম, ফুয়েল নাকি পাওয়ার জেনারেশন সিস্টেম, ব্রেক সিস্টেম, তারপরে কি স্টিয়ারিং সিস্টেম, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, তারপরে ইলেকট্রিক্যাল সিস্টেম, সাসপেনশন সিস্টেম, বডি এবং চ্যাসিস। এখন আমরা টোটালি বডির যে উপরে যে অংশটা এবং চ্যাসিসটা আপনাদের দেখাবো। তাহলে আসেন চ্যাসিস কোনটা দেখাই। শুরু করে এটার নাম হচ্ছে ইঞ্জিন বনেট। ইঞ্জিন বনেট কি নাম? ইঞ্জিন বনেট। এটার একটা নাম আছে, সেটার নাম কি? হুড। ঠিক আছে, এক এক দেশে এক একটা প্রচলিত আছে। এটা ইঞ্জিন বনেট। অনেকে আবার কি ইঞ্জিন বাদ দিয়ে শুধু বনেট বলে, তাই না? তো এখানে যে লাইটগুলো আছে সামনের, এই লাইটগুলো হচ্ছে কি হেডলাইট অ্যাসেম্বলি। হেডলাইট অ্যাসেম্বলি এই পাশে, আর ওই পাশে মিলে কি আছে হেডলাইট অ্যাসেম্বলি। এই হেডলাইটের সাথে কি আছে হাই বিম, লো বিম, আবার কি আছে ইন্ডিকেটর লাইট আছে, পার্কিং লাইট আছে, সব মিলিয়েই হেডলাইট অ্যাসেম্বলি। এগুলো হচ্ছে গ্রিল। কি গ্রিল? রেডিয়েটরের গ্রিল। এটা সেই লোগো, এটা নাম্বার প্লেট। এগুলো হচ্ছে কি বাম্পার। এটা হচ্ছে এক্সট্রা বাম্পার, যে বাম্পারটা কোম্পানি দেয় না, আলাদা করে তৈরি করে নিতে আমাদের প্রোটেকশনের জন্য। ঠিক আছে, তো এবার এই পাশে আসি। এটা এই যে এটার থেকে এইটুক, এই যে পার্ট আছে না, এই পার্টটার নাম হচ্ছে ফেন্ডার। পার্টের নাম কি? ফেন্ডার। তারপরে এই টোটালটা এখানে ভেতরে যেটা আছে এটার নাম হচ্ছে মাড গার্ড। কি নাম? মাড গার্ড। ঠিক আছে, মাড মানে কি কাদা বা মাটির গার্ড করে। এই টোটালটাই হচ্ছে হুইল। হুইলের সাথে এটা কি টায়ার, রিম, এগুলো কি হুইলের নাট। এর ভিতরে আছে ড্রাম। ঠিক আছে, আবার কি আছে হাফস। এটা আবার কি হুইল? হুইলের নাম কি? হুইলটার নাম হচ্ছে ফ্রন্ট হুইল। রাইট সাইড ফ্রন্ট হুইল। ঠিক আছে, ওটা লেফট সাইড। ওটা লেফট সাইড। এটা নাম কি? উইন্ডশিল্ড। এটার নাম উইন্ডশিল্ড। এই উইন্ডশিল্ড স্কিন, এটার কি স্কিন পরিষ্কার করার জন্য এগুলোর নাম কি ওয়াইপার। এই স্কিন পরিষ্কার করার জন্য এগুলোর নাম ওয়াইপার। এটা আছে একটা গেট। এটা কি গেট? গেট রাইট সাইড ফার্স্ট ডোর বলা হয়। এটা কি রাইট সাইড ফার্স্ট ডোর। রাইট সাইড ফার্স্ট ডোর। এটা আছে ডোর গ্লাস। এটা কি ডোর গ্লাস। এটা ডোর হ্যান্ডেল। ডোর হ্যান্ডেল। ডোর হ্যান্ডেল। এটা ডোর লক। এটা হচ্ছে সাইড ভিউ মিরর। এটা কি সাইড ভিউ মিরর। এটা হচ্ছে কি ফুট প্যাডেল, মানে পাদানি। রাইট সাইড সেকেন্ড। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে গুডস ক্যারিয়ারের সাইড গার্ড। এটা কি গুডস ক্যারিয়ারের সাইড গার্ড। এটা হচ্ছে টেলগেট। এর নাম কি? টেলগেট। এটা টেলগেটের লক। দেখেন এটা কি লক। আবার লাগাইতে লাগে, জোরে লাগাইতে হয়। এটা আগে বলছিলাম কি এটা ডিআইডি কমন রেল ডাইরেক্ট ইনজেকশন ডিজেল। এটা লোগো, লোগো। এটা প্রগতির লোগো। এটা নাম্বার প্লেট। এটা কি লার্নিং কার্ড। এপাশে একটা আর কি ব্যাকলাইট অ্যাসেম্বলি। ব্যাকলাইট অ্যাসেম্বলি। এর ভিতরে কি আছে? ব্রেক লাইট আছে, পার্কিং লাইট আছে, ইন্ডিকেটর লাইট আছে, আর রিভার্স ভিউ লাইট মানে রিয়ার ভিউ লাইট আছে। এটা কি এক্সট্রা বাম্পার। ওটা এটা কি টোটাল হুইল লেফট সাইড কি রিয়ার হুইল। এটা লেফট সাইড কি সেকেন্ড ডোর, লেফট সাইড ফার্স্ট ডোর। এটার নাম বলে নাই। এটা কি রুফ বা ছাদ। রুফ বা ছাদ। এগুলো কি ইন্ডিকেটর ল্যাম্প। এগুলো কি ইন্ডিকেটর ল্যাম্প। বন্ধ করে দেন। লাইটের ভিতরে পার্থক্য। আমরা প্রশিক্ষণ শেষে আমাদের ব্যবহৃত প্রশিক্ষণ গাড়িটি খুব সুন্দরভাবে যত্ন নেই। কোথাও কোনো ধুলো ময়লা জমে থাকলে অবশ্যই গাড়িটি থেকে দীর্ঘদিন সার্ভিস পাওয়া সম্ভব না। তাই আপনার নিজের গাড়িটি হলেও অন্তত প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার রাখলে নিজের কাছেও
ভালো লাগে এবং সবার জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।